হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, আজ তোমাদের মাঝে নতুন একটি লাগালাগির গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা, গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনার দাঁড়িয়ে যাবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। শয়তান বেটা মানুষ আবারও হাসছে। মিনিট দুয়েক পর লাইট জ্বলে উঠল। আমার সেদিকে খেয়াল নেই, আমি এখনও চোখ বন্ধ করে সমুদ্র ভাইয়ার বুকে মুখ লুকিয়ে আছি। তার শরীরের কি সুন্দর মিষ্টি ঘ্রাণ। এর মধ্যে সমুদ্র ভাইজা বলে উঠল, ঝিনুক ছাড় আমায়, বিদ্যুৎ চলে আসছে। তুই নিশ্চয়ই এখনও চোখ বন্ধ করে আছিস। বাদরামি বন্ধ করে চারদিক তো দেখ। ভিতর ডিম কোথাকার। আমি সমুদ্র ভাইয়ার বুকে মাথা কাত করে এক চোখ খুলে তাকালাম, চারদিকে আলোর ছড়াছড়ি। তাকে ছেড়ে 2 কদম পিছিয়ে গেলাম। সেই মন ভুলানো 32 পাটি দাঁত বের করে দিলাম একটা হাসি, হে 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 বললাম, আমি ভয় পাই নাই, আপনি আমাকে ভীতু বললেন কেন? সমুদ্র ভাইজা একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, তা তো দেখতেই পেলাম। মেলা সাহস ম্যাডামের। কি মুখ ভেঙচে, মেলা সাহস। সমুদ্র ভাইজা রুমের দিকে ফিরে যাবে এমন সময় আমি তার হাত টেনে ধরলাম। সমুদ্র ভাইজা চোখের ইশারায় প্রশ্ন জিজ্ঞাসা করল। আমি বললাম, আচ্ছা শোনো, কোথায় যাচ্ছ? আমাকে একটা জিনিস বলো তো, এই রুমটা বন্ধ কেন? এখানে কি আছে আমি দেখতে চাই। সমুদ্র ভাইজা নিরস মুখে বল, এই রুমে আহামরি কিছুই নেই। এটা একটা স্টোর রুম, যার ভেতরে পুরনো জিনিসপত্র রাখা আছে। কিছু দেখলে কৌতূহল হয়ে উঠিস কেন? ইডিয়েট! আমি তার দিকে নিভু নিভু চোখে তাকালাম। সমুদ্র ভাইজা আমাকে ইডিয়েট বলে আমাকে পাত্তা না দিয়ে রুমের দিকে চলে গেল। ইডিয়েট বলেছে আমাকে, এই দুঃখে আমার এখন একটা গ্লাসের পিঙ্ক কালারের গোবর জলের ভেতর লাফ দিয়ে আত্মহত্যা করে মরে যেতে ইচ্ছা করছে। এগুলো ভাবার মধ্যে শিয়াল কুকুরের আবারও উদ্ভুত ডাক শোনা গেল। আমিও দিলাম রুমের ভেতর দৌড়। ঘড়ির কাঁটা 11টার কাছাকাছি। এতক্ষণ আমি সোফায় বসে বসে মোবাইলে বান্ধবীদের সাথে কথা বললাম, এখন আমার খুব ঘুম পাচ্ছে। অজান্তেই ক্লান্ত লাগছে। বেডের দিকে তাকাতেই দেখি সমুদ্র ভাইজা আরাম করে বেডে হেলান দিয়ে ল্যাপটপ চালাচ্ছে আর কানে ইয়ারফোন লাগিয়ে কারো সাথে কথা বলছে। আমি আস্তে আস্তে বেডের দিকে এগিয়ে গেলাম। মিনিট 5 ধরে বেডের পাশে দাঁড়িয়ে আছি। এতক্ষণ পর সমুদ্র ভাইয়ার মনোযোগ আমার উপর পড়ল। কানের ইয়ারফোন ডিসকানেক্ট করে ল্যাপটপ আর ইয়ারফোনটা বেডের পাশে টেবিলে রেখে আমাকে জিজ্ঞাসা করল, কি হয়েছে? কিছু বলবি? দাঁড়িয়ে আছিস কেন? আমি কোথায় ঘুমাবো? সমুদ্র যেন আকাশ থেকে পড়ল। নিজের বউ বলে কি? মুচকি হেসে বল, আমার বুকের মধ্যে ঘুমোবি? সমুদ্র ভাইয়ার এহম উত্তরে আমার ঘুম উড়ে গেল। আমি বড় চোখ করে তাকালাম। হঠাৎ করেই তিনি আমার হাত ধরে টান দিতেই আমি সত্যি সত্যিই তার বুকের মাঝে পড়লাম। উনি আমাকে জড়িয়ে ধরল। আমি তার ছোঁয়া পেয়ে কেঁপে উঠলাম। বললাম, আমাকে জড়িয়ে ধরেছ কেন? আমি তোমার সাথে একই বেডে ঘুমোব না। তুমি আমাকে কোলবালিশ মনে করো। সমুদ্র ভাইজা ধীর কণ্ঠে বলল, পুরুষের প্রথম বউ কোলবালিশই থাকে। তাই সে তার বুকে কোলবালিশ মনে করে জড়িয়ে ধরে। ছাড়ো গো, আমি তোমার বউ না। ছাড়ো। সমুদ্র ভাইজা আমার ঠোঁটে টুপ করে একটা চুমু খেয়ে নিল। যদিও চুমু গভীর ছিল না, তবে আমার কথা বন্ধ হয়ে গেছে। অপ্রত্যাশিত কাজে সবারই মনোযোগ, কথাবার্তা ডাইভার্ট হয়। তিনি এক হাতে আমার কোমর আরও শক্ত করে জড়িয়ে ধরল, আরেক হাতে আমার চুলগুলো কানে গুজে দিয়ে বলল, তাহলে আমার বুকে তুই বল, আমার সাথে সেদিন একই বেড কি করে শেয়ার করলি? বৃষ্টিস্নাত রাতে আমার স্পর্শ পাওয়ার জন্য কেন উন্মাদনা হয়ে উঠলি? আজ এখানে এই বাড়িতে তুই আমার সাথে একই রুমে, আমার এত কাছে কি করছিস? নাম কি এই সম্পর্কের? গম্ভীর কণ্ঠে। সত্যি এত বলছে সে। কি নাম আমাদের সম্পর্কের? আমি তার উপর থেকে উঠার চেষ্টা করতেই সে আরও বেশি করে আমাকে তার বুকের মাঝে ঝাপটে ধরল। কানের কাছে ফিসফিস করে বল। আমি এমনিতেই নার্ভাস হয়ে গেছি। ভয়ে একটা ঢুক গিললাম। কি বলবো তাকে? এই মাস দুয়েকের মধ্যে অনেক কিছুই ঘটে গেছে, যা মানা করার আমার কোনো উপায় নেই। আমি না চাইতেও সমুদ্র ভাইয়ার উপর দুর্বল হয়ে পড়েছি। আমি ঢুক গিলে বললাম, যা হয়েছে হয়তো অবস্থার বাহিরে গিয়ে হয়েছে। আমরা দুজনে প্রাপ্তবয়স্ক। কিন্তু আমাদের মাঝে আর 5টা নর্মাল স্বামী স্ত্রীর মতো গভীর সম্পর্ক নেই। তাহলে স্বামী স্ত্রী কি করে? আর কিছু বলার আগেই সমুদ্র ভাইজা আমাকে উল্টে নিচে ফেলে সে উপরে উঠে আমার হাত দুটো এক হাতে চেপে ধরে বল,
তাহলে আজ এই অদৃশ্য বাঁধনটা ও শেষ করে দেই, কি বলিস? বলেই গা থেকে ওড়নাটা অন্য হাত দিয়ে টেনে উড়নাটা ফিক্কে দিয়ে দূরে ফেলে দিল। সময় দিতে চেয়েছি, সম্পর্কটাতে সম্মান আনতে চেয়েছি, তাই দূরে ছিলাম। তুই দেখি কাছে আসার পরিবর্তে, মেনে নেওয়ার পরিবর্তে, আমার ভালোবাসা বুঝার পরিবর্তে আমাকে মিথ্যা উপহার দিচ্ছিস। বারবার আমাকে আঘাত দিচ্ছিস কেন? আমার ভালোবাসা তোর চোখে পড়ে না? ডুকরে কেঁদে উঠলাম। সমুদ্র ভাইয়া ছুঁয়ে দেখবেন তার জন্য না, বুকের উপর উড়নাটা নেই তার জন্যও না। না চাইতেও তিনি আমার স্বামী। মেয়েদের জীবনে স্বামী নামক পুরুষ একবার আসে। হয়তো আমাদের দাম্পত্য জীবনের শুরুটা ভিন্নভাবে ঘটেছে, তবুও আমাকে এটা মেনে নিতে হবে। আমি এই সত্যটা মেনে নিয়েছি। কিন্তু কান্না করলাম অন্য একটা কারণে, আমাকে ভুল বুঝার কারণে আমার মন ডুকরে কেঁদে উঠেছে। বললাম, আমি তোমাকে মিথ্যা বলি নাই। তুমি এর আগের 12 পাগলের মতো সেই হুডি পরা লোকটির পিছনে পড়েছিলে, এখন আবার ও একই ঘটনা। সারাদিন খুব ব্যস্ত থাকো, রাজনীতির রংমহল কতটা উত্তাপ, এত কিছু দেখে আবারও একই ঘটনা বলে কি করে তোমাকে পেরেশানিতে দেখব বলো? তোমার এত কষ্ট আমার বুকে ঝালাপালা করে সমুদ্র ভাইয়া। সমুদ্র নিজের প্রিয়তমার কিছুটা পরিবর্তন লক্ষ্য করল। মুখে হাসি ফুটে উঠল, এই যেন জয়ের হাসি। সে কি তার প্রিয়তমার মন জয় করতে পেরেছে? হ্যাঁ, অবশ্যই। সে জীবন যুদ্ধে খুবই গুরুত্বপূর্ণ পদে জয়লাভ করেছে। হাত দিয়ে ঝিনুকের চোখের পানি মুছে দিয়ে বলল, লক্ষ্মীটি কান্না করিস না। আচ্ছা ঠিক আছে, আমি সরি। আজ তোকে একটা কথা বলি, শোনো, আমি তোকে ভালোবাসি, এতটাই ভালোবাসি যা তুই কল্পনা করতে পারবি না চড়ুই। আমি তখন থেকে ভালোবাসি যখন তুই নামক চড়ুই আমার ভাগ্যে থাকার সম্ভাবনাই ছিল না। এই দুনিয়াতে সবকিছু ছেড়ে দিতে আমি রাজি, কিন্তু বিনিময়ে আমার শুধু তুই চাই। বুঝলি চড়ুই? ধীরে ধীরে তুই নামক মাধুর্যতা আমাকে উন্মাদনার শীর্ষে পৌঁছে দিচ্ছে। আমার হৃদমঞ্জিলের রংমহলে তুই নামক আবদ্ধ চড়ুইয়ের বসবাস। আমি হুচি বলে মাথা উপর নিচ করতেই সমুদ্র ভাইজা মুচকি হেসে উপর থেকে সরে যেতেই আমি তার হাত ধরে টান দিলাম। সে নিজেকে সামলাতে না পেরে আমার উপর আবারও পড়ে গেল। আমি তাকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরলাম, বললাম, আমি আপনাকে ভালোবাসি কি না জানি না, তবে আমি আপনাকে কখনোই হারাতে চাই না। আমার ভয় হয়। আমি চাই আপনি বেঁচে থাকুন, আর আমি আপনাকে আমার সারাটা জীবন দুচোখ ভরে দেখি। সমুদ্র ভাইজা আমার কানে একটা চুমু খেয়ে ফিসফিস করে বল, চড়ুইবু, এভাবে আমাকে জড়িয়ে নিস না, আমার প্রতিটা লগ্নে তোর মধ্যে মিশতে ইচ্ছে করে। আমি নিজেকে অনেক কষ্টে সামলিয়ে রেখেছি, তুই তো নিজেই সাক্ষী। তুই না চাইতেও আমি তোকে ছুঁয়ে দেখি হাজারো বাহানায়। আমি জানি তুই নিজের অজান্তেই তোকে আমার কাছে বিলিয়ে দিতে চাইছিস, কিন্তু আমি কিছুটা আবদ্ধ। কথাটা শুনতে আমি সমুদ্র ভাইজাকে ছেড়ে দিলাম। সমুদ্র ভাইয়া দুহাতে ভর দিয়ে আমার দিকে ঝুঁকে বল, শোনো মেয়ে, আমি পুরুষ, নিজ ইচ্ছায় যেহেতু ধরা দিয়েছ, তাহলে ছুতে দেখার অপারগতা কেন জানাবো? ছুঁয়ে তো দেখতেই হবে। আমার উন্মাদনা শান্ত করার একমাত্র ওয়ে তুমি। তোর আমার বিয়ে হয়েছে 4 বছর আগে, কিন্তু ছুঁয়ে দেখার পবিত্র বন্ধনে আমরা আবদ্ধ হই নাই। কারণ কি জানিস? আমাদের বিয়েটা হাতে গোনা কয়েকজন মানুষ জানে। বাহিরের মানুষ, আত্মীয় স্বজন কেউই জানে না। এবার সময় এসেছে পৃথিবীকে জানান দেওয়ার। খুব শীঘ্রই আসছি আমি, দিলওয়ালে দুলহানিয়া ঘটা করে লে জায়গা। সমুদ্র ভাইয়া উঠে বারান্দায় চলে গেল। আমি এখনো স্থির হয়ে শুয়ে আছি। আজ আমি একটু লজ্জা পাই নাই। কেন? এতদিন যা অনুভব করেছি সব বলে দিয়েছি। মন এবং মস্তিষ্ক দুজনই আজ সায় দিচ্ছে আমাকে সমুদ্র ভাইয়ার রংমহলে আবদ্ধ হওয়ার জন্য। তবে কি আমিও কি চাই সমুদ্র ভাইজা আমার হোক? আমি কি তাকে ভালোবাসি? ভালোবাসি বলেই কি ভালোবাসার মানুষের সামনে আমাদের লজ্জা শরম বিসর্জন হয়? সমুদ্র ভাইজা বারান্দা থেকে মৃদু কণ্ঠে বল, ইডিয়েট, তোর গোবর মাথার এগুলো ঢুকবে না। তবে মনে মনে হলেও এবার ভাইজা বলাটা ছাড়। জামাইকে কোনো গাধি ভাইজা বলে? এতক্ষণ লজ্জা পাই নাই ঠিক, তবে এবার সেই লজ্জা পেয়েছি। আমি তাড়াতাড়ি কাঁথা মুড়ো দিয়ে সমুদ্র ভাইয়া থেকে নিজেকে আড়াল করলাম। ইরে, আবারও ভাইজা বলে ফেলেছি। রাতে কখন ঘুমিয়ে পড়েছিলাম খেয়াল নেই, তবে খুব সকালে ঘুম ভেঙে গেল। নিজেকে সেই আবদ্ধ পেলাম। ইস, সমুদ্র ভাইয়া কিভাবে কোলবালিশ ভেবে আমাকে জড়িয়ে ধরে আছে। আল্লাহ গো, এই ব্যাটার সাথে সারা জীবন থাকব কিভাবে? তার পালোয়ান হাতটা নিজের উপর থেকে সরাতেই আমার নজর পড়ল তার উন্মুক্ত বুকের মধ্যে। মা, তার মানে উনি ওনার কথাটাই রেখেছেন। আমাকে বুকের মধ্যে ঘুম পাড়িয়েছেন। ওনার বুকে অনেক লোম, স্ট্রং বাহুদ্বয়। বলা বাহুল্য যে কোনো মেয়েকেই আকর্ষণ করতে সক্ষম।
আমিও মেয়ে লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে আছি, জানি না নিজের ভেতর কি হলো, তবে নিজের অজান্তেই নাকটা তার বুকের লোমের ভেতর রাখলাম। সুন্দর মনমাতানো পুরুষালী ঘ্রাণ। মন ভরে ঘ্রাণ নিয়ে টুপ করে একটা চুমু খেয়ে নিলাম। এর মধ্যে সমুদ্র ভাইয়া নড়েচড়ে উঠল। আমার কলিজা ধক করে উঠল। ইরে, উনি না আবার বুঝে ফেলে? ওনার মতো চতুর লোক একটু আছেই বুঝে ফেলবে। আমি চোখ বন্ধ করে ফেললাম। সেকেন্ড 10 পর মিটমিট করে চোখ খুললাম। না, সমুদ্র ভাইজা জেগে উঠে নাই। আমি এবার হালকা করে মাথা উঁচু করলাম। সমুদ্র ভাইজা ঘুমিয়ে আছে। কি নিষ্পাপ শিশুর মতো লাগছে তাকে। শুনেছি ভালোবাসার মানুষের চেহারা নাকি দুনিয়ার মানুষের চোখে বিশ্রী হলেও যে ভালোবাসে তার চোখে নাকি দুনিয়ার সবচেয়ে সুন্দর মানুষ লাগে। এজন্য লায়লা মজনুকে ভালোবাসার প্রতীক হিসেবে বরাদ্দ করা হয়। একবার একজন সুন্দর প্রেমিকাকে বলা হয়েছিল, তুমি তোমার প্রেমিকার মধ্যে কি এমন দেখেছ যার জন্য তুমি পাগল? অথচ সে দেখতে কালো, কুৎসিত, হয়তো দুনিয়ার সবচেয়ে অসুন্দর চেহারার মানুষ। প্রেমিকটি মুচকি হেসে বলল, এর উত্তর আমার জানা নেই, তবে সে আমার চোখে দুনিয়ার সবচেয়ে সুন্দর মানুষ। বিশ্বাস না হলে আমার চোখটি খুলে দিচ্ছি। আমার চোখে আমার প্রেয়সীকে একবার দেখুন। আজ আমার চোখে সমুদ্র ভাইয়াকে দুনিয়ার সবচেয়ে সুন্দর মানুষ লাগছে। আমি তার কপালে একটা পর্শ এঁকে দিলাম। ঠিক তখনই সমুদ্র ভাইজা ঘুমময় কণ্ঠে বল, হয়েছে তোর? বুকে দিলি, কপালে দিলি, এবার ঠোঁটে একটা দে। স্ত্রীর পর্শ পেতে দারুণ মজা। ইস, 4টি বছর শুধু দূরে ছিলাম, এই কাছে আসার প্ল্যান আরও আগে করা উচিত ছিল। লজ্জায় কান থেকে ধোয়া বের হচ্ছে। আমি সমুদ্র ভাইয়ার বুক বরাবর একটা কিল মেরে বললাম, নির্লজ্জ, ঠোঁট কাটা বেহাজা ব্যাটা কোথাকার। এতক্ষণ জেগে থেকে আমার ইমোশন নিয়ে মজা নিচ্ছিলেন। দুষ্টু ব্যাটা, কি করে এমপি হলেন আপনি? দ্রুত তার কাছ থেকে পালাবো, আর আগেই বাহুবন্ধনে আবদ্ধ করে বল, আমি শুধু আমার চড়ুই বুয়ের কাছেই নির্লজ্জ ঠোঁট কাটা এমপি আব্রাহাম ফারহাদ সমুদ্র শেখ। টুপ করে আমার কপালে চুমু খেয়ে আমাকে ছেড়ে দিল। আমি দ্রুত ওয়াশ রুমের দিকে পালালাম। ফ্রেশ হয়ে নিচে নামলাম। সমুদ্র ভাইজা আর আমি দুইজনেই রান্নাঘরে দাঁড়িয়ে আছি। এই বাড়িতে রান্না করার জন্য কোনো লোক নেই। তাছাড়া এত দূরে এখন খাবার অর্ডার করেও লাভ নেই। ফ্রিজে আহামরি কোনো বাজারও নেই। কাল সমুদ্র ভাইজা সাথে করে খাবার নিয়ে আসছিল বলে রাতে না খেয়ে থাকতে হয় নাই। কিন্তু এখন আমি সমুদ্র ভাইয়ার দিকে তাকিয়ে ঠোঁট উল্টিয়ে বললাম, উহু, খাব কি? ক্ষুধা পেয়েছে আমার। সমুদ্র, খালি পেটে তো আর আমাকে খেতে পারবি না। আমার এনার্জি থাকলেও তোর এনার্জি নেই। তুইও খাবার বানাতে পারিস না, আমিও পারি না। রান্নাঘরে আহামরি কিছু নেই যে